আমাদের একটা ডিসেম্বর মাস ছিল, যে ডিসেম্বর মাসটা আর কখনো ফিরে পাবো না। আর সেই মাসটা আমরা এখনো মিস করি। ছোটবেলা সেই দিনগুলি আর ফিরে পাবো। আসসালামু আলাইকুম, চলে আসলাম আরো একটি ভিডিও নিয়ে। কেমন আছেন আপনারা সবাই? তো আপনাদের ভাইয়া বাজার থেকে সবজি নিয়ে এসেছিল, ফুলকপি, বাঁধাকপি। আর ফুলকপি বাসায় আনলে তো বাচ্চাদের একটা আবদার থেকেই যায়। ফুলকপির একমাত্র পছন্দের রেসিপি যেটা ফুলকপির পাকোড়া, সেটা সবসময় আমি বানিয়ে থাকি। আর তরকারি থেকে পাকোড়াটা খেতে বাচ্চারা একটু বেশি পছন্দ করে। তো সেক্ষেত্রে আমি ফুলকপির পাকোড়াটা আমি সবসময় বানিয়ে থাকি। আর বাচ্চাদের জন্য একটু এক্সট্রা তরকারি সবসময় নিয়ে আসে। একটা ফুলকপি প্রয়োজন হলে দুইটা ফুলকপি সবসময় নিয়ে আসে। তো আমি ফুলকপি দুইটাই কেটে নেব, একটা দিয়ে আমি মাছ দিয়ে রান্না করব, আর অন্যটা দিয়ে ফুলকপির পাকোড়া বানিয়ে দেবো, বাঁধাকপি ভাজি করে নিব, আর সাথে ইলিশ মাছের ডিম ভাজি করব। ভিডিওর শুরুতে বলেছি আমাদের একটা ডিসেম্বর মাস ছিল। আর ডিসেম্বর মাসটা আমাদের জন্য খুব আনন্দের মাস ছিল, যেটা এখন আর ফিরে পাবো না। ছোটবেলার সেই দিনগুলো আর ফিরে আসবে না। আমাদের সেই সময়ের দিনগুলো কতই আনন্দের ছিল। ডিসেম্বর মাস আসলে পরীক্ষার একটা আনন্দ থাকতো। পরীক্ষা শেষ হলে অন্যরকম আর একটা আনন্দ বয়ে নিয়ে আসতো আমাদের জীবনে। আর ডিসেম্বর মাস শেষের দিকে যখন পরীক্ষার রেজাল্ট আসতো, নতুন বই নেওয়ার পালা। জানুয়ারি মাস আসলে নতুন বইয়ের একটা মানে নতুন বইয়ের যে গন্ধটা অন্যরকম লাগতো। আর বই পড়তে কতই না ভালো লাগতো। আসলে সেই দিনগুলো এখন মিস করি, আগের সাথে সেই দিনের এখন কোনো মিল নেই। যে ডিসেম্বরে বার্ষিক পরীক্ষা শেষে ছিল না আর কোনো রকম চিন্তা। আর সেই ডিসেম্বরে ভরা ছিল খেলা, আনন্দ, বেড়াতে যাওয়া, পিকনিক, সবাই মিলে অন্যরকম এক আমেজ। মনে হতো জীবনের আর কোনো লক্ষ্য নেই, জানুয়ারিতে নতুন ক্লাস শুরু না হওয়া পর্যন্ত। কতটা পাল্টে গেছে আমাদের জীবনের ডিসেম্বর গুলো, সেই ডিসেম্বরের শান্তিগুলো। সত্যি আর কখনো ফিরে পাবো না সেই দিনগুলো। সময়ের সাথে সবকিছু পাল্টে যায়। শুরু হয় নতুন দিনের, নতুন মাসের, নতুন বছরের আগমন। সুপ্রিয় দর্শক, কথা বলতে বলতে আমি আমার পাকোড়া বানানোর প্রস্তুতিটা করে নিয়েছি। তরকারি কাটার জায়গাতেই আমি পাকোড়াগুলো মশলা মেখে নিয়েছি। তারপর বাকি তরকারিগুলো আমি কেটে নিব। আর তরকারি কাটার আগেই আমি বাচ্চাদের নাস্তাটা আগে রেডি করে দিব। এজন্য ঝটফট করে আমি যে ডালাতে তরকারি কেটেছিলাম ওই ডালার উপর রেখেই আমি মশলাগুলো মেখে আমি পাকোড়া বানিয়ে নিয়েছি। আর পাকোড়াতে কি কি দিয়েছি, এখানে হলুদ, লবণ, মরিচের গুঁড়া, আর দিয়েছি একটা ডিম। আমার স্পেশাল একটা বাসায় তৈরি মশলা দিয়েছি, যে মশলাটা দিলে পাকোড়াটা খেতে দারুণ মজার হয় এবং সুন্দর সুঘ্রাণ বেরোয়। আর সাথে কর্নফ্লাওয়ারও দিতে পারেন, আমি আজকে ময়দা দিয়েছি, আমি বেশিরভাগই কর্নফ্লাওয়ার দিয়ে থাকি। আর এদিক দিয়ে বাচ্চাদের আমি নাস্তাটা দেওয়ার শেষ করে আমি বাকি তরকারিগুলো কেটে নিব। রান্না করার জন্য আরো একটি ফুলকপি কেটে নিয়েছি। আর বাঁধাকপিটা আমি একটু কুচি কুচি করে নিব, এটা আমি ভাজি করে নিব। আর বাঁধাকপি বেশিরভাগই হচ্ছে ভাজি খেতে বেশি ভালো লাগে। আর এখন তো শীতের নতুন সবজি, আর অতটা স্বাদও এখনো পুরো পাওয়া যায় না সবজিতে। শীতটা তো চলে এসেছে, তারপরেও আসলে শীতের সবজিগুলো অনেক আগে থেকেই খাওয়া শুরু হয়ে যাওয়া হয়। যার কারণে পুরো স্বাদ গন্ধ ওরকম আগের মতো পাওয়া যায় না। তো যাই হোক, গ্রামের সবজির যে স্বাদ গুণ থাকে আসলে শহরে আমরা 12 মাস তরকারি খেতে খেতে আসল স্বাদ গুণটা মনে হচ্ছে আমরা হারাতে বসেছি। তবে শীতের সবজির কোনো তুলনা হয় না। শীতের সবজি দিয়ে আমি বাচ্চাদের বিভিন্ন রকমের নাস্তা বানিয়ে খাওয়াই। পাকোড়াটা বেশিরভাগ বানানো হয়। আর বাঁধাকপির পাকোড়াও সেই মজার হয়। আর বাচ্চারা সবজি খেতে চায় না, কিন্তু পাকোড়ার মাধ্যমে আমি ওদেরকে একটু চালাকি করে সবজিগুলো খাইয়ে দিই। আমি এখানে মাছ ভাজি করে নিচ্ছি। বাঁধাকপি ধুয়ে আমি অন্য চুলায় বসিয়ে দিয়েছি, আগে সিদ্ধ করে নিব, তারপর হচ্ছে বাগার দিয়ে দেবো। আর এদিক দিয়ে মাছ ভাজি করে মশলা কষিয়ে নিয়ে আলু দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর ফুলকপিও আলুর সাথে একটু ভালোভাবে কষিয়ে নেব। আমি মৃগেল মাছের বড় 2-3টা মাথা ছিল, আর সাথে 2 টুকরো মাছ একসাথে মিশিয়ে আমি ফুলকপি দিয়ে আজকে রান্না করে নিব। আর মশলার সাথে একটু ফুলকপি গুলো কষিয়ে নিয়েছি। আর অন্যদিকে আমি মাছের ডিম ভাজি করে নিব। বাঁধাকপি সিদ্ধ করে আমি বাগারটা করে নিচ্ছি। আর দিক দিয়ে ঝোলটা রান্নাও আমার শেষের দিকে ধনিয়া পাতা দিয়ে তারপর আরেকটু জাল করে আমি এই তরকারিটা নামিয়ে নেব। মাছের ডিমগুলো আগেই ভাজি করা ছিল। আহ পেঁয়াজ, কাঁচামরিচ একসাথে মিশিয়ে সুন্দর করে ভাজি করে নিচ্ছি। আর এভাবে ভাজি করলে অনেক মজার হয়।